আজকের ব্রেকিং নিউজ। খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, দেশ জুড়ে দোয়া, আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েকদিন ধরেই তার শ্বাসকষ্ট ও ফুসফুসজনিত জটিলতা হঠাৎ করে বেড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বিশেষায়িত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখেছেন। চিকিৎসক দলের মতে, খালেদা জিয়ার শরীরে একাধিক পুরনো রোগ একসাথে সক্রিয় হয়ে পড়েছে, যার ফলে চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, একটা রোগ ঠিক করতে গেলে আরেকটা সমস্যা বেড়ে যায়। এই কারণে প্রতিটি সিদ্ধান্ত খুব সতর্কভাবে নিতে হচ্ছে। এদিকে তার চিকিৎসার জন্য দেশি বিদেশি মিলিয়ে একটা বিশেষ মেডিকেল বোর্ড গঠিত হয়েছে, যেখানে চীনের বিশেষজ্ঞরাও যুক্ত হয়েছেন। তারা রোগের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিচ্ছেন। অন্যদিকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আন্তর্জাতিক মহল থেকেও উদ্বেগের বার্তা আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন এবং প্রয়োজন হলে যে কোনো সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন। বিএনপি নেতারা জানিয়েছেন, ম্যাডামের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা পুরো জাতিকে দোয়ার জন্য আহ্বান করছি। হয়তো যে কোনো মুহূর্তে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে হাসপাতাল সূত্রের দাবি, চিকিৎসার প্রতি কিছুটা সাড়া মিলছে। মাঝে মাঝে তরল খাবার নিচ্ছেন, কিন্তু ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। যে কোনো সময় উন্নতি বা অবনতি দুই হতে পারে। এদিকে খালেদা জিয়ার পরিবারের সদস্য ও দলীয় নেতারা নিয়মিত হাসপাতালে অবস্থান করছেন। তার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন, মায়ের জন্য দেশের মানুষের দোয়া চাই। এই মুহূর্তে তার পাশে থাকা খুবই জরুরি, কিন্তু রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে আমরা পাশে থাকতে পারছি না। দেশ জুড়ে এখন একটাই আলোচনা, বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ হাসপাতালে ভিড় করছেন, দোয়া মাহফিল আয়োজন করছেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনার ঝড় বইছে। বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান নেত্রীকে ঘিরে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল সবার দৃষ্টি এখন এভারকেয়ার হাসপাতালের দিকে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নিউজটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।